হ্যালো বন্ধুরা, পৌশালীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চিকেন কষা, চিকেনের পাতলা ঝোল সবাই খেয়েছো, কিন্তু চিকেন ভাপা কে কে খেয়েছো আমাকে জানাবে। মাছ, ইলিশ মাছ ভাপা, কাটাপোনা মাছ ভাপা সবাই খেয়েছো, কিন্তু চিকেন ভাপা কজন খেয়েছো আমাকে জানাবে কমেন্টে। আজকে আমি চিকেন ভাপা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে চিকেনটার মধ্যে নুন দিলাম, তারপরে হলুদ দিলাম, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার টক দই 3 চামচে দিচ্ছি, দিয়ে একটু মিষ্টি দেব, চিনি দেব, দিয়ে এটা একটু ম্যারিনেট করে রেখে দেব। এবার আমি একটা মশলা করব। মশলাটা পোস্ত, যে সর্ষে খেতে ভালোবাসো সে সর্ষে দেবে, না হলে শুধু পোস্ত দিলাম। পোস্ত দিলাম, চার মগজ দিলাম 1 চামচে মতন, কাজু বাদাম দিলাম 1 চামচে মতন। এবার কাঁচা লঙ্কা 4টে দিলাম, দিয়ে এবার পেস্ট করে নেব আমি। দেখো মশলাটাকে পেস্ট করে নিয়েছি, এই যে। এবার এই মশলাটাকে ঢেলে দেব। একটু মিক্সি বাটিটা ধুয়ে জল দিয়ে দেব, দিয়ে দিলাম। এবার সর্ষের তেল দেব, দিয়ে দিলাম। এবার সব দিয়ে মাখিয়ে নিলাম। আমি আগে একটু মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার সব পোস্ত টোস্ত দিয়ে সব দিয়ে মাখিয়ে, এবার তোমরা টিফিন বক্সে করে জলের মধ্যে দিয়েও ভাপাতে পারো, আবার কড়াইতে দিয়েও ভাপাতে পারো। আমি কড়াইতে দিয়েই ভাপাবো। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে চিকেনটা পুরো ঢেলে দেব। 2 কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার চিকেনটা ঢেলে দেব, ঢেলে দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে দিলাম। আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার চিকেনটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। 5-7 মিনিট চিকেনটা ফুটবে। ফোটার পর
তারপরে গ্যাসটাকে আমি ফুল করে দিয়েছি 5-7 মিনিট ফোটার জন্যে। তারপরে গ্যাসটা 5-7 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার মিডিয়াম টু লোয়ে করে দেবো 40 মিনিট। ঝোলটা ফুটবে, এখন মাখা মাখা হবে, তখন আমি নামাবো। আমার চ্যানেলে যদি নতুন নতুন রেসিপি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করো, তারপরে বেল আইকনটি প্রেস করে দাও, তাহলে নতুন নতুন রান্নার ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। টাটা।